Ya Rabbana ya Musa sama
এবং আমি এই আদম সন্তানকে সমস্ত সৃষ্টি জগৎ থেকে সমস্ত
মাখলুক থেকে সম্মানিত এবং কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা উত্তম মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নারীদের মর্যাদা বলতেছেন যে নারীদের সম্মান পুরুষের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ দিয়েছেন। কিন্তু বর্তমানে আফসোসের বিষয় হচ্ছে আমাদের নারীরা মনে করে তাদের কোনো ইজ্জত নাই, তাদের কোনো সম্মান নাই। তারা রাস্তাঘাটে যেমন ভাবে তেমন মিছিল করে তারা নিজেদের সমান অধিকার আদায় করতে চায়। তারা কখনো এটা চিন্তা করে না যে ইসলাম আমাদেরকে কি অধিকার দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এই কথা বলেন নাই যে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, তোমরা দুনিয়াতে পুরুষদের মতো চলাফেরা করবা, পুরুষদের মতো জামা লেবাস পোশাক তোমার থাকবে, চুলগুলো খোলা থাকবে, স্টাইল আর ফ্যাশন তোমার ভীষণ হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে আবৃত করে রাখতে বলেছেন। তারা মনের ভিতরে থাকবে, পুরুষ বাহিরে যাবে, রোজগার করবে, তাদের জন্য এনে তাদেরকে দিবে, তারা এই সামান্য রিজিকের ভিতরে তারা সন্তুষ্ট থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবন ঘটনা করলে জানা যায় তারা কখনো কোনো বালেগ পুরুষের সামনে যাইত না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি আমি মারা যাই তাহলে আমার কবরটা আপনি গোপনে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন গোপনে দিব? জানাজা হবে, মানুষ আসবে, দেখবে, তো দরকার নাই। জানাজা তিনজন করলেই চলবে, মহিলাদের জানাজা এত মাত্র দরকার নাই। আজকে যদি আপনি আমাকে দাফনের কাফন করাইয়া মানুষের সামনে রাখেন, তখন এই কাফন যখন আমার পায়ে আর মাথায় একটু দিবেন, আমার শরীরের অঙ্গ ভঙ্গি দেখা যাবে, মানুষ কথা বলতে শুরু করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার আকৃতি এমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার গঠনটা এমন ছিল। এই গঠন যখন তারা ধারণ করবে, তাদের ভিতরে একটা খারাপ চিন্তা ফিকির ঢুকবে। এজন্য আমি চাই না আমার কারণে কোনো পুরুষ কোনো বালের গুনায় লিপ্ত হোক। তাদের আখলাক কেমন ছিল, কিন্তু আমাদের মা বোনদের আখলাক কেমন, এটা আমাদের দুঃখের বিষয়। বর্তমান জামানা থেকে পর্দার বিষয়টা উঠে গেছে, এটাই বললেই হয়। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার কন্যা, আমার স্ত্রী কেউ পর্দাশীল নয়। আমরা দুনিয়ার ভোগ বিলাসায় এবং দুনিয়া কামানোর জন্য মা বোনদেরকে বাহিরে বের করতেছি। জিজ্ঞেস করলে উত্তর আসে, খাইতে পারি না, চলতে পারি না, কে খাওয়াইবে? অথচ দেখা যায় অধিকাংশ পুরুষ ঘরে বসে থাকে। অধিকাংশ পুরুষ ঘরে বসে থাকে, তাদের কোনো রোজগার নাই, ইনকাম নাই। মহিলাদের দিয়ে গার্মেন্টস করাচ্ছে, মহিলাদেরকে এরকম কাজ করাচ্ছে, আর তারা বাড়িতে বসে বসে খাচ্ছে। বর্তমান সময়টা এমন হয়ে গেছে, যেমন পুরুষরা হয়ে গেছে নারী আর নারীরা হয়ে গেছে পুরুষ। যে জায়গায় যায় সেই জায়গায় নারী, পুরুষ কম। মার্কেটে যাবেন সেখানেও নারী, বাজারে যাবেন সেখানেও নারী, রাস্তাঘাটে চলাফেরা করবেন সেখানেও নারী। তাহলে আপনি গুনাহ থেকে কেমনে বাঁচবেন? আল্লাহ পাকের হুকুম যে ব্যক্তি অমান্য করে চলবে, দুনিয়াতে তাকে আল্লাহ পাক লাঞ্ছিত করেই ছাড়বে। হ্যাঁ, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিয়ে এই আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আয়াতের ভিতরে নারী পুরুষ উভয়ের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সম্মান দিয়েছেন। যে সমস্ত নারীরা বলে ইসলাম আমাদেরকে সম্মান দেয় নাই, আমি তাদেরকে বলবো আপনারা এই আয়াতের প্রতি লক্ষ্য করুন, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কত উঁচু মানের সম্মান দান করেছেন। তারপর যখন ইজ্জত আর সম্মান দেওয়া হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপরে পর্দার বিধান ফরজ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে
মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নজর রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউদিনা যিনাতাহুম, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে রাস্তাঘাটে যেখানে ইচ্ছা সেখানে যেন প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু প্রকাশ না করলে নয় এই অংশটুকু ব্যতীত। যেমন চোখ, রাস্তাঘাটে চলতে গেলে চোখে দেখতে হয়। এখন বর্তমানে ওলামা কেরাম বলেন একজন নারী যদি চোখেও পর্দা করতে চায় তাহলে যেন সে একটা সানগ্লাস লাগায়, যাতে তাদের চক্ষুটাও না বোঝা যায়। মানুষ গুনাহে লিপ্ত হয় চোখের মাধ্যমে। যখন একটা চোখ দ্বারা জিনিস দেখে, খারাপ জিনিস দেখে, তখন এই চোখের দ্বারা দেখলো, বিবেকে চিন্তা, মনে নফস খায়েশ মেটার জন্য এরকম ভাবে ফুসলাতে থাকলো, তারপর সেই পুরুষটা সে নারীটা জিনে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন মিন আবসারিহিন্না, যে তোমরা তোমাদের চোখে নজর রাখবা। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, দ্বিতীয়ত লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 2 ফুটের মাঝখানের জায়গা থাকে এবং 2 রানের মাঝখানের জায়গা থাকে, হেফাজত করে চলবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে 2 ফুটের মাঝখানে যে অবস্থাটা, এটা হচ্ছে জিহ্বা, আর 2 ফুটের 2 রানের মাঝখানে যে লজ্জার স্থান, যেটার মাধ্যমে মানুষ জিনায় লিপ্ত হয়। জিহ্বার মাধ্যমে মানুষ গীবত করে, মিথ্যা কথা বলে, এরকম ভাবে জিহ্বা দিয়ে বিভিন্ন হারাম বস্তু দ্বারা হারাম বস্তুর স্বাদ আস্বাদন করে। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর কথা বলেছেন নারীদেরকে উদ্দেশ্য করে, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে তোমরা তোমাদের সৌন্দর্যকে পুরুষের সামনে প্রকাশ করো না। একটা সময় আসবে তোমাকে দিব সৌন্দর্য, তুমি প্রকাশ করবা তোমার স্বামীর সামনে ও পরপুরুষের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করতে নিষেধ করেছেন। কিন্তু বর্তমান জামানায় নারীরা এমন পোশাক পরে যে ইহুদি, খ্রিস্টান, ইউরোপ, আমেরিকার মেয়েদেরকেও আমাদের বাংলাদেশের নারীরা মেয়ে বানায়। এমন পাতলা শাড়ি পরে যেন শাড়ি নয়। হাদিস শরীফে এসেছে যে আল মারআতু আওরাতুন ফাইদা খারাজা ইস্তাশরাবাহা শাইতান, যখন কোন নারী ঘর থেকে বের হবে সে শয়তান তাকে এমন ভাবে সৌন্দর্য তার ভিতরে করার জন্য ফুসলাতে থাকে, তারপরে সে শয়তানের ধোঁকায় পড়ে সাজুজ করে যখন বের হয় তখন বাজে মোকামের ছেলেদেরকে তার পিছনে গিয়ে দেয়। তারপর ওই মেয়েটা ধর্ষিত হয়, তখন মামলা মোকদ্দমা নিয়ে দৌড়াদৌড়ি করে। আমার ধর্ষিতার কারণ আমি নিজেই, আমার মেয়ে দূষিত হচ্ছে এর কারণ আমি নিজেই, আমার মা দূষিত হচ্ছে আমার কারণ আমি নিজেই। কারণ আমি যখন বলা হয় যে তেঁতুল গাছে যখন তেঁতুল থাকে, মানুষ যখন তেঁতুলের সামনে ছুলে তখন সবার জিহ্বায় জল আসে। এরকম ভাবে যে একটা নারী যদি বেহায়াপনা, অপূর্ণতা তার দেহকে দেখায়া রাস্তাঘাটে চলাফেরা করে, তখন পুরুষের জল এমনি আসবে, স্বাভাবিক ব্যাপার এটা। যার যৌবন আছে তার আসবে। কিন্তু আমাদের নারীদের আফসোস বিষয়, এই নারী কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো কন্যা, তারাই এই কাজগুলো করতেছে, আমরা তাদের সাথে তালি দিচ্ছি। আমি অভিভাবক হিসেবে আমার মেয়েকে কখনো বললাম না তুমি কেন এরকম সুতি জামা পরলা, তুমি কেন এরকম সেলর কামিজ পরে বাইরে যাইবা, টাইট ফিট জামা পরবা, মানুষ তো তোমাকে দেখবে, হাসি তামাশা করবে, তোমাকে নিয়ে উপহাস করবে, তোমার দিকে তাকাবে, বদ নজর দিবে, তুমি কি একটু চিন্তা করে দেখো না? এই কথাটা আমি আপনি ভাই হিসেবে, বোন হিসেবে, স্বামী হিসেবে কখনো বলি না। আমরা যখন মা মেয়েদেরকে মার্কেটে নিয়ে যাই, তার পছন্দের জিনিসটাকে আমরা কিনে দিই। সে জালি কাপড় কিনতেছে, আমি কিনে দিচ্ছি, গুনার ভাগীদার আমি নিজে হবে। হাদিস শরীফে এসেছে কিয়ামতের ময়দানে যখন পর্দার বিষয়ে বিচার করা হবে, সমস্ত নারীদেরকে এক কাতারে দাঁড়ানো করা হবে, তাদের অভিভাবককে এক কাতারে দাঁড়ানো করা হবে।
আমার নারীদেরকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে আমি আয়াত নাযিল করেছিলাম, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম ওয়া লা ইউযিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এই আয়াতগুলো তুমি কতটুকু আমল করেছে? তখন আমার মেয়ে, আমার মা, আমার কন্যা, আমার স্ত্রী আমার দিকে আঙ্গুল তুলে বলবে, আল্লাহ আমরা তো জানতাম না, আমাদেরকে কেউ বলেও নাই, এই জন্য আমরা গুনাহ কাজে লিপ্ত হয়ে গেছি। আমি যখন যেটা চাইছি আমার বাবা কিনে দিয়েছে, আমার স্বামী কিনে দিয়েছে, আমার ভাই কিনে দিয়েছে, তারাও আমাকে কখনো বলে নাই যে তোমাকে পর্দা করতে হবে। তারা কখনো আমাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে নাই যে তোমাকে এরকম পর্দাবিহীন অবস্থায় রাস্তায় বের হতে হবে। আমাকে তারা ওরকম অবস্থায় ছেড়ে দিয়েছে, আমিও চলাফেরা করেছি। তার আগে আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার স্বামীকে জাহান্নামে দিন, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে জাহান্নামে দিন, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার ভাইকে জাহান্নামে দিন। এরকম ভাবে আমার আপনার দিকে আঙ্গুল ধরে কথা বলবে, কারণ এর জন্য দায় আমি। এটা বিশ্বাস করেন না করেন, তাই করবে। আজকে শয়তানের ধোঁকায় পড়ে মা সন্তানের আশা পূরণ করে, বাবা সন্তানের আশা পূরণ করে। এজন্য এসব আশা পূরণ করা ঠিক না। এজন্য আমার দুনিয়া তো মুশকিল, আমার মেয়ে দূষিত হয়, কষ্ট আমার করতে হয়, দৌড়াদৌড়ি আমার করতে হয়, ইজ্জত আমার যায়, সম্মান থাকে না, মানুষের সাথে মুখ দেখাতে পারি না। কারণ কি? আমি তো আমার মেয়েকে ওইসব পোশাক কিনে দিয়েছি। ইউরোপ আমেরিকা খ্রিস্টানরা যেভাবে চলাফেরা করে আমি আমার মেয়েকে ওইভাবে চলাফেরা করে দিয়েছি। কখনো কি ভাবছো? ভাবি না। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা ফাসাআ কাসিয়াতুন আলিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুহুন্না কাআসনিমাতিল বুখতি মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। কয় দুনিয়ার মধ্যে কিছু নারী আছে যারা এমন পোশাক পরিধান করে, যেমন পোশাক পরেও তাদেরকে উলঙ্গ মনে হয়, এমন ছোট খাটো কাপড় পরিধান করে যেন সে পোশাক পরে নাই, উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করতেছে। এমন পাতলা শাড়ি পরে যেন সে শাড়ি পরে নাই, উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, ওই সমস্ত নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। এরকম পোশাক যে সমস্ত মা বোনেরা রাস্তায় ঘাটে চলাফেরা করার জন্য পরে, তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিরাজে গেলেন। মিরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামে দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে তাকালেন, রাআইতুন নার ফাইদা আকতারু আহলিন নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকানোর সাথে সাথে দেখলেন জাহান্নামে সর্বপ্রথম যে ব্যক্তিরা আছে তারা হলো নারী। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, নারীদেরকে কেন সর্বপ্রথম জাহান্নামে ফেলানো হলো? তখন জিবরাইল বললেন, এই নারীরা দুনিয়াতে গীবত শাকায়াত করে, নারীরা দুনিয়াতে বেপরোয়াভাবে পুরুষদেরকে আকৃষ্ট করে জিনায় লিপ্ত করে, নারীরা বিভিন্ন গুনার মাধ্যম, নারীরা হলো সর্বপ্রথম জাহান্নামী, যা আল্লাহ নিজে ঘোষণা করেছেন যে দুনিয়াতে বিচার, আখিরাতে বিচার করার পর সর্বপ্রথম জাহান্নামী নারীদেরকে দেওয়া হবে। কারণ আমাদের মা বোনদের ভিতরে কোনো পাক পবিত্র বলতে কিছুই তারা বুঝে না। আমরা কখনো তাদেরকে জানাই না যে এটা পাক, এটা পবিত্র, তোমরা এইভাবে থাকো, তোমরা এইভাবে চলাফেরা করো। কারণ তারা এই বিধানগুলো না জানার কারণে গুনায় লিপ্ত হয়, বিভিন্ন গুনাহ তাদেরকে ঘিরে ফেলে, যার কারণে তারা তাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আর হিসাব নিকাশের সময় তারা জাহান্নামে সর্বপ্রথম চলে যায়। তখন মেরাজের রাত্রিতে এক নারীকে দেখলেন, ফেরেশতারা তাকে পা উঁচু করে, মাথা নিচু করে জাহান্নামের আগুনের দিকে ঝুলিয়ে রাখছে। মাথার মগজটা গলে গলে আগুনের ভিতরে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি চলে আসলেন। এই সমস্ত নারী কারা যাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে? জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়াতে পর্দা করতো না, বেপরদায় চলাফেরা করতো। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শাস্তি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার স্ত্রী, কন্যা ও সমস্ত মুসলমান নারীদেরকে বলুন তারা যেন তারা যেন তাদের নিজের শরীরকে আবৃত করে বড় চাদর দ্বারা, এমন চাদর যেন তারা পরিধান করে রাস্তায় বের হয় যেন তাদের একটা পশমও দেখা না যায়, এমন ঢিলা ঢালা পোশাক পরে যেন বের হয় তাদের শরীরের অঙ্গ ভঙ্গি